হ্যালো এভরিওয়ান। তো আজকেও দেখতে পাচ্ছ সকালটা শুরু হয়েছে সেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দিয়ে। সত্যি কথা বলতে এই বৃষ্টি লাস্ট কবে বন্ধ হয়েছে আমার মনেও নেই। আর এই প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে স্কুল, কলেজ, রাস্তাঘাট বলতে গেলে সব কিছুই বন্ধ। মানুষজনও খুব একটা বাড়ি থেকে বেরোতে পারছে না। এখানে এই মুহূর্তে বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মানে এমনি বলে দেওয়া হয়েছে যে একান্তই কারোর যদি প্রয়োজন না হয় তাহলে বাড়ি থেকে না বেরোনোটাই ভালো, সেফটি পারপাসে। 3-4 দিন ধরে বাড়িতে বন্ধ থেকে সত্যি বলতে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন একটা শুধু বাক্সের মধ্যে আছি। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে মুম্বাইতে এখানে আর 5টা বাড়ির মতো আমাদের হয়তো ব্যালকনি নেই। আর তার সাথে চলছে আমার প্রচণ্ডই শরীর খারাপ। বলতে গেলে কোনো একটা ভাবে জাস্ট জীবন কাটছে, কীভাবে দিন থেকে রাত হচ্ছে বুঝতেও পারছি না। তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে একটু বাইরে বেরোবো কিছু খেতে। আর এই যে ইনি একজন বসে রয়েছে, ইনিও 3-4 দিন হলো অফিস যাচ্ছে না, যা কাজ সব বাড়ি থেকেই। সকাল থেকে দেখছি যাই না কার 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 ইন্টারভিউ নিয়ে যাচ্ছে। তো আমি আজকে বলেই রেখেছিলাম তোমার যতই কাজ থাকুক না কেন আমাকে একটু বাইরে নিয়ে যেতেই হবে। আর আমি অনেক কষ্টে সার্চ করে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করেছিলাম, তাই ভেবেছিলাম আজ তো যাবই। আমাকে খুব বাজে লাগছে সত্যি বলতে যবে থেকে কলকাতা থেকে মুম্বাই এসেছি আমি বরাবরই কিছু না কিছু বাঙালি রেস্টুরেন্ট খুঁজে যাই এখানে আশেপাশে। আর তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এক তো বিরিয়ানি আর হলো ফুচকা। তো যাই হোক, আমি ইনস্টাগ্রাম থেকে একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি যেখানে ফুচকা পাওয়া যায়। মানে আমরা কলকাতায় যেরকম ধরনের ফুচকা খাই সেই ফুচকা। কারণ সত্যি বলতে মুম্বাইতে যেটা পাওয়া যায় সেটা আমার একদমই ভালো লাগে না, তাই এই রেস্টুরেন্টটাতে আসা। তো যাই হোক, এখানে এসে দেখলাম 5টা ফুচকার দাম 50 টাকা। কি আর করবো, লোভের ঠেলায় খেতে হচ্ছে। আমার মা এই ভিডিওটা যদি দেখে সত্যি খুব গালাগালি করবে যে আমি 5টা ফুচকা খাচ্ছি 50 টাকা দিয়ে। কি করব, লোভের জন্য করতে হয়, পাওয়া তো যায় না এখানে। আর যেটা পাওয়া যায় সেটা আমার ভালো লাগে না। এখানে এসে দেখলাম এই রেস্টুরেন্টটির যে ওনারা হলেন একজন বাঙালি কাপল। অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে না অনেক বাঙালি থাকে, আর এখানে একটা বেশ বড় বেঙ্গলি কমিউনিটি আছে। তো সেই কারণেই হয়তো এই দোকানটি। বাট যাই হোক, ফুচকাটা ভালো লাগলো। অনেকদিন পরে খেয়ে আমার কলকাতার কথা মনে পড়ে গেল। তার সাথে আমরা আরও কিছু জিনিস নিয়েছিলাম, যেমন চিকেন রোল, বিরিয়ানি। তো আইটেমগুলো বেশ ভালোই ছিল, আমার তো ভালোই লাগলো। বিরিয়ানিটা যদিও আমরা বাড়ি নিয়ে এসে খেয়েছিলাম, কারণ এটা একটা টেকঅ্যাওয়ে রেস্টুরেন্ট ছিল, কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না। তো যাই হোক, মাটনটাও বেশ ভালো বড় সাইজেরই ছিল। তো কেউ যদি আশেপাশে থাকো, কারো যদি ইচ্ছা থাকে এখানে মুম্বাইতে থেকে বাঙালি ফুড ট্রাই করার, তো অবশ্যই একবার ট্রাই করতেই পারো এই রেস্টুরেন্টটি। আশা করি খারাপ লাগবে না।